আপনারা কি আমাকে বিয়ে দিতে চান নাকি চান না? আচ্ছা, চাই কতজন হাত তুলো? নাকি না? আমি এটা বিশ্বাস করি জানেন। প্রিয় বন্ধুরা, এই পরিমণি আপু আপনাদের কাছে জানতে চেয়েছে সে কি দ্বিতীয় বিবাহ করবে, বা আপনারা কি বলেন অবশ্যই এই কমেন্ট বক্সে জানাবেন। এই পরিমণি আপু কিন্তু বিশ্বকাপ ফুটবলেও কিন্তু বলেছিল যদি আর্জেন্টিনা জিতে তাহলে কিন্তু সে বিবাহ করবে। আমি যদি আমার ভাইয়ের সাথেও ছবি দেই সেখানেও গালি খাই। তো আমাকে কোনো পুরুষের সাথেই মানুষ দেখতে চায় না, আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাদের সাথে দেখতে চায়। এটা কোন আনন্দ আমি এটা জানি না। আগের কি নির্মম পরিহাস, আর্জেন্টিনা তো জিততে পারেনি, সে বিয়েও করতে পারেনি। এখন আসছে আপনাদের মাঝে জানতে যে আপনারা কি চান, সে কি বিয়ে করবে না বিয়ে ছাড়া তাকে দেখতে চান। ঠিক আছে, তার যে বর্তমান যে অবস্থা এখন আপনাদের কাছ থেকেই তারা জানতে চাইতেছে সে বিবাহ করবে কিনা। হ্যাঁ, আসলে তার ঘটনা আমরা সবাই জানি কম বেশি, সে কি করে বা সে কি করতে ভালোবাসে বা তার লাইফের যে হিস্টোরিগুলো এগুলো কিন্তু আমরা সবই জানি। তবে তার বিবাহ নিয়ে আমার কিছু কথা আছে, যে কথাগুলো আপনারা শুনলে অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছুই বুঝতে পারবেন। সত্যি এর প্রশংসা করব না এর নামে কুৎসা বলবো সেটা আমি ভেবে পাচ্ছি না। একটি মেয়ে তার স্বামী কয়টা থাকা দরকার, একটা মানুষের জীবনে একটা জীবনসঙ্গী কয়টা দরকার। যে ভালো হয় সে তার কিন্তু একটা দিয়েই হয়। এই পরিমণি আপুর যদি একটা দিয়েই হতো তাহলে তার সংসার ভাঙতো না, সে সংসার নষ্ট করতে পারতো না। সে একটা স্বামীর সাথে কয় বছর সংসার করে। আর দেখেন, মানুষ বিবাহতে আবদ্ধ হয়ে মৃত্যু পর্যন্ত কিন্তু তারা দুজনে একসাথে থাকে, স্বামী স্ত্রী। কিন্তু তার জীবনটা হচ্ছে উল্টাটা। আজকে আমি আপনারা বলবো যে সে বিবাহ করবে বা বিবাহ করার পারমিশন দিবেন, আপনারা কমেন্টস করবেন যে বিবাহ করুক। কিন্তু দেখা গেছে এই বিবাহ কয়দিন টিকবে। তার নূতন নূতন লুক, তার নূতন নূতন যে ভঙ্গিমা বা পোশাক আশাক বা কথাবার্তা আমরা যা শুনতেছি, এতে তো মনে হয় না যে এই বিয়েটাও বেশি দিন টিকবে। তবে আপনার কমেন্টস বা আমার কমেন্টস থাকুক আর না থাকুক, সে কিন্তু বিবাহ করবে। কারণ তার বিবাহ করার একটা ভিতর থেকে পুরো প্রফুল্লতা ফুটে উঠেছে, সেটা আমরা বুঝতে পারতেছি। যে মিডিয়ার সামনে এসে এ কেমন কথা যে আমি কি বিবাহ করব, আপনারা কি চান, এই কথাগুলো আসলে একটা মানুষ কিভাবে বলে। সমাজটা আজকে এমনভাবে ধ্বংস হচ্ছে, তাদের পোশাক আশাক, তাদের শালীনতা, তাদের চলাফেরায় কিন্তু আমাদের এই পরিবারে এফেক্ট ফেলতেছে, আমাদের এই সমাজে এফেক্ট ফেলতেছে। একটা মেয়ে বিবাহ পরে যদি আবার বিবাহ করে, আবার বিবাহ করে, একের পর এক বিবাহ করতেই থাকে, তখন সে মেয়েটি কিভাবে সংসার করলো বা জীবনটা কিভাবে কাটালো। এই পরিমণি আপুর যে ভিডিওগুলো আপনারা দেখেন বা তার আগের যে চিত্রগুলো দেখেন, তার সাথে কিন্তু কোনোটাই শালীনতা বা মিল নেই। এখন আবার নূতন বায়না ধরে আসছে যে সে আবার বিবাহ করবে, আপনাদের কাছ থেকে সে পারমিশন চাচ্ছে। আপনারা কি তাকে পারমিশন দিবেন? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। এবং তার এই নূতন লুক নিয়ে আমি আর কথা বলতে চাই না। সে এক এক সময় এক এক ভঙ্গিমা নিয়ে আসে। বিশ্বকাপ ফুটবলে সে আসছে আর্জেন্টিনার পক্ষ নিয়ে, এবং সেখানেও একটা তার ভিডিও পুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, সেটাও আপনারা দেখছেন। তবে আমি বলতে চাই, একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে করে একটা মানুষ কথা বলাটা সমাজের জন্য কতটুক উপকার বা কতটুক ক্ষতি, সেটা বোঝার মনে হয় তার জ্ঞান হয়নি। যদি জ্ঞান হতো তাহলে এভাবে এই পোশাকে বা এই স্টাইলে এসে এসব কথা বলার সুযোগ পেত না। প্রিয় বন্ধুরা, আমি চাই এই সমাজের মানুষ শালীনতাভাবেই বেঁচে থাকুক এবং শালীনতা ধরেই তারা জীবনযাপন করুক। এরকমের নোংরামি আমরা আর দেখতে চাই না। প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন খবর পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, এবং আপনারা যদি না দেখেন, না কমেন্টস করেন বা পাশে না থাকেন, তখন কিন্তু আর ভিডিও বানাতে ইচ্ছে করে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।